লম্বা করার সুযোগ নাই। আমার ভাই মেহমান তিনি একটু পরে আসবেন। আয়াত যেটা বেছে নিয়েছি বুঝবেন ভালো করে। আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন বন্ধুরে শুনে নাও, পৃথিবীর মানুষের কাছে কোরআনের দাওয়াতটা দিয়ে দিবা। কেউ যদি কথা না শোনে তোমার চিন্তা করার দরকার নাই। সব মানুষ তোমারে যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, চিন্তা করবা না। হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। যে আল্লাহ বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, একটু আওয়াজ করে বলুন তো, ওই আল্লাহ কি এখনো আমাদের এই এলাকাতে আছে না নাই? সম্মানিত দিনী ভাই সাহেব, আমার দিকে তাকান। সূরা আনফাল, বদরের যুদ্ধকে কেন্দ্র করে আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে শান এবং মান বাড়ায় দিয়ে দিলেন। সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই, ইমান দিয়ে বিজয় হয়েছে, আমল দিয়ে বিজয় হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়ে দিলেন। বুঝবা ভালো করে। আমার মা বোনেরা, আপনাদেরকে জানাই দিতে চাই, আপনি শাশুড়ি হয়ে আছেন, পুত্রবধূর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। পুত্রবধূ অনেক দূর থেকে আপনার বাড়িতে এসেছে, হয়তোবা তরকারিতে একটু লবণ বেশি দিয়েছে, মরিচ নাই বেশি দিয়ে ফেলেছে। গো মা, খারাপ আচরণ করবেন না। মেয়ের মতো যদি পুত্রবধূকে আপনি বুকে টেনে নিতে পারেন, আল্লাহর কসম করে বললাম, ওই পুত্রবধূ কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না। আমার দেশে অনেক পুত্রবধূ আছে, শুনে নেন, শাশুড়ির ছেলেকে ভালো লাগে কিন্তু শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না। কলিজাটা ফেটে যায়। আমার বোন, তোমাকে আমি জানাই দিয়ে গেলাম, আজকে তুমি তোমার শ্বশুরকে দেখতে পারলা না, শাশুড়িকে দেখতে পারলা না, একদিন আল্লাহ তাআলা তোমাকেও শাশুড়ি বানাই দিয়ে দিবে। ওই দিন কিন্তু তুমিও দেখবা তোমার পুত্রবধূগুলো তোমাকে দেখতে পারবে না, তোমার দুঃখের সীমা থাকবে না। যার কারণে পায়ে ধরে বলে গেলাম, মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের পড়তে হবে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমাদেরকে পড়তে হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমাদেরকে পড়তে হবে। কারণ হলো, জীবন দিয়েছে তারা, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত কোনোদিন করে নাই। একটু মারহাবা জোরে বলেন। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হলো সুমাইয়া। আমার মা বোনেরা, নাম সুমাইয়া আছে, ইমানি স্পিরিট আমাদের ততটুকু নেই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। কেমনি শুনে নেন। আমরা যেই কোরআনের দাওয়াতটা দিই, আল্লাহর নবীও একই কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষগুলোকে হেদায়েতের দিকে ডাক দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্মানিত দিনী ভাই সব চতুর্দিকে ছড়িয়ে গেল। মুসলমান পুরুষের পাশাপাশি মেয়েরাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। টার্গেট করলো সুমাইয়াকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। নীতিতে অটল থাকবে যারা, ইমানের বলে বলিয়ান হবে যারা, তারা একটাই সিদ্ধান্ত নেয়, সেটা হলো একদিন তো মরবই মরব। মরে যাওয়ার পরে 100% আল্লাহর জান্নাতে আমাদের যাওয়া দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসা হলো। আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে বলা হলো, সুমাইয়া রে শোনো, শুনেছি তুমি নাকি কালেমা পড়েছো। সুমাইয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ কালেমা পড়েছি। প্রস্তাব দেওয়া হলো, তুমি কি কালেমাটা ছাড়বা না? সুমাইয়া ডাক দিয়ে বলে, না না, আমার জীবন প্রদীপ যদি নিভিয়ে যায় আমি জীবন দিব, কিন্তু আমি কালেমাটা ছাড়বো না। একটা কারণ, কালেমার বলে বলিয়ান হয়ে যদি মরে যেতে পারি, আমি সুমাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। সম্মানিত দিনী ভাই সব, কোরআন বিরোধী লোকেরা তখন থেকেই হিংস্রতা ছিল, এখনো হিংস্রতা আছে। এখনো দেখবেন কোরআন বিরোধী লোকেরা মানুষকে মেরে ফেলে দেওয়ার পরে লাশের উপরে চড়ে উল্লাস পর্যন্ত প্রকাশ করে।
তখনও মেরেছে, এখনো মারে, ভবিষ্যতেও মারবে। এরপরও দেখবেন কোরআনওয়ালাদের সংখ্যা কিন্তু আল্লাহ তাআলা কমাবে না। কারণ হলো কোরআন নাজিল করেছেন যিনি, সংরক্ষণ করবেন তিনি। আর কোরআনওয়ালারা যে যত বড় হবে, ইমানের পরীক্ষাও তার উপরে তত বড়ই হয়ে যাবে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবী মানুষগুলোকে ডাক দিতেন, যখন সুমাইয়ার মতো মেয়ে মানুষটাকে আমার প্রিয় ভাইরা ডাক দিয়ে নিয়ে যাওয়া হলো, প্রস্তাব দেওয়া হলো, সুমাইয়ারে বলো কালেমাটা তুমি ছাড়বা কিনা? ডাক দিয়ে বললেন, না না, কালেমা আমি ছাড়বো না। কিতাবের ভিতরে দুইটা বর্ণনা পেয়েছি, একটা হলো এই কথাটা বলা মাত্র হজ যারা করেছেন, আরবের বালুগুলো কিন্তু অনেক গরম হয়ে থাকে রোদের কারণে। আমার প্রিয় ভাইরা, পাথরগুলো গরম হয়ে থাকে রোদের কারণে। সুমাইয়াকে মারার জন্য আদেশ দিয়ে দেওয়া হলো। গরম বালুর উপরে শীত করে সুমাইয়াকে শোয়া দেওয়া হলো। গরম বালুর উপরে শোয়া মাত্র সুমাইয়ার পিঠের চামড়াগুলো গরম বালুর সাথে উঠে গেল, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। এমন সময় আদেশ করা হলো, সুমাইয়াকে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে সুমাইয়ার গোটা বডিটাকে তোমরা জখম করে দিয়ে দাও। সম্মানিত মা বোনেরা, যুবকেরা শুনে নাও, সুমাইয়াকে সেইখান থেকে আবার তোলা হলো। সুমাইয়াকে চাবুক দিয়ে এমন জোরে জোরে আঘাত করে, আঘাতের কারণে যেখানে চাবুক মারে রে, চাবুক থেকে মাংসগুলো সেখান থেকে উঠে যায়। চাবুক মারা মাত্র মাংসগুলো উঠে যায়। এমন সময় সুমাইয়া শুধু আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ, জীবন মনে হয় আজকে থাকবে না, কিন্তু মালিকেরে আমি সুমাইয়া যেন ইমানের বলে বলিয়ান হয়ে থাকতে পারি। সুমাইয়াকে আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, সুমাইয়ার বলো কালেমাটা ছাড়াবো কিনা বলো। সুমাইয়া চিৎকার করে বলেন, না না, আমি কালেমা ছাড়বো না, আমার সাহায্যকারী হলো আল্লাহ। কিতাবের ভিতরে পড়ে দেখলাম এমন সময় আজরাইল যেমন করে সেই মানুষগুলোর রূহ কবজ করে, তাকে আর একটা বারের জন্য সময় দেয় না। আজরাইল ঘরের ভিতরে ঢোকা মাত্র ডান দিকে তাকায় একটা মানুষ, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, চোখ বড় বড় বানায়া ওই মানুষটা যেমন পাগলের মতো হয়ে যায়। মুখের ভিতরে পানি যখন দেয়, মৃত পথযাত্রী ডাক দিয়ে বলে, তোমরা কারা রে? শুধু এক গ্লাস পানি না, সমুদ্রের পানি যদি আমার গোটা মুখের ভিতরে দাও, আমার তৃষ্ণা কিন্তু একটা বারের জন্য মিটবে না, মিটবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করে রেখে দেওয়া হয়েছে। একদিকে পিঠের চামড়াগুলো পুড়ে গিয়েছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। সুমাইয়াকে প্রস্তাব দেওয়া হলো, সুমাইয়ার কালেমাটা ছেড়ে দাও তুমি। সুমাইয়া বললেন, না না, জীবন আমার চলে যেতে পারে, কিন্তু আমি কখনো ইসলাম ধর্ম ছাড়ব না, ছাড়ব না। আমার প্রিয় দিনী ভাই সব, এই কথাটা বলা মাত্র আবু জাহেল রেগে গেল, আদেশ করে দিল, চাবুক দিয়ে আরো জোরে জোরে মারো। সুমাইয়াকে এমন জোরে আঘাতের পরে আঘাত করে জর্জরিত করা হলো। গোটা বডি থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তে থাকলো। সুমাইয়া রক্তের দিকে তাকায়, পিঠের মাংসগুলো গলে গেছে। রক্তগুলোর দিকে তাকাইয়া বলে, রক্ত রে, কিয়ামতের ময়দানে তুই সাক্ষ্য দিবি রে। আমি ইমানের কারণে, আমলের কারণে আমার গোটা বডি থেকে রক্তগুলো ঝরিয়েছি, কিন্তু আমি সুমাইয়া ইমানটা দেই নাই। সম্মানিত দিনী ভাই সব, আবু জাহেল আরো রেগে গেল, শেষবারের মতো প্রস্তাব দিয়ে দিল, সুমাইয়ার বলো তুমি কালেমা ছাড়বা কিনা। সুমাইয়া ডাক দে বলে, না না, তোমরা আমার যত মারো, জান্নাতের সুঘ্রাণ মনে হয় আমার বডির ভিতরে, কানের ভিতরে আমি পাইতেছি। এটা আল্লাহু আকবার জোরে বলেন। এমন সময় প্রিয় দিনী ভাই সব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত জোরে জোরে আঘাত করা শুরু করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুঁশ রাখতে পারলেন না।
এরপরেও তিনি কালেমাটা ছাড়াবে না। যখন আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া রে, শেষবারের মতো তোমার ওয়ার্নিং দিয়ে দিলাম, কালেমাটা ছেড়ে দাও। সুমাইয়া বললেন, জীবন দিয়ে দিব, কালেমা ছাড়ব না। এমন সময় একটা বর্ষা হাতে নিয়া আবু জাহেলের মতো সবচেয়ে খারাপ ব্যক্তিটা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তাঙ্গের দিকে জোরে জোরে আঘাত করা শুরু করে দিল। আমার খোলাবাড়ির যুবকের, আপনারা জানেন, পুরুষের যদি ওই জায়গাতে আঘাত করে মনে হয় মৃত্যু হয়ে যাবে, মেয়েদেরও ঠিক এমন জোরে জোরে বর্ষা দিয়ে আঘাত করতে থাকলো। এক পাশ দিয়ে